subscribe my channel and press the bell icon. তো ভিউয়ার্স কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা মিউ 10 Frp Lock রিমুভ করবেন। তো ভিউয়ার্স চলুন প্রথমে আপনি ওয়াইফাই কানেক্ট প্রথমে আপনি নেক্সট ক্লিক দিবেন তারপর আপনি ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড কিং দিয়ে তারপর আবার ক্লিক করবেন। তার আপনি যে দেশ কান্ট্রি আপনার যে কান্ট্রি বাংলাদেশ হলে বাংলাদেশ নিয়ে দিবেন, তো নেক্সট দিয়ে দিবেন। বাংলাদেশ হলে নেক্সট দিয়ে দিবেন, তারপর নেক্সট আবার নেক্সট দিয়ে দিবেন। আপনাকে এখান থেকে ওয়াইফাই কানেক্ট করে নিতে হবে। আমি ওয়াইফাইটা কানেক্ট করে নিচ্ছি। ওয়াইফাই কানেক্ট হয়ে গেলে নেক্সট দিয়ে দিবেন, তারপর আবার নেক্সট। তো এখান থেকে আপনি সেট আপ নিউ দিবেন। এখান থেকে সফটওয়্যার আপডেট দিতেছে। তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অথবা যদি আপনার কোনো উপকার আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভুল করবেন না। তো এখানে আপনার সেট আপ হয়ে গেছে। তো এখান থেকে আপনি একদম পুরো আবার ব্যাগে চলে আসবেন। তো আপনি ব্যাগে চলে আসার পরে আপনি যে দুই আঙ্গুল দেখতে পাচ্ছেন, এই দুই আঙ্গুল দিয়ে জাস্ট এখানে ট্যাপ করে ধরে রাখবেন। শুধু দুই আঙ্গুল, তো দুই আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন, অনেকক্ষণ ধরে রাখবেন। তো এখান থেকে আপনি ব্যাগে চলে যাবেন। তো ব্যাগে চলে যাওয়ার পর আপনি জাস্ট শুধু এখানে এল লিখবেন, জাস্ট এল লিখবেন। তো এখান থেকে আপনি টেলব্যাক সেটিংয়ে চলে যাবেন। টেলব্যাক সেটিংয়ে চলে যাওয়ার পর আপনি দুই আঙ্গুল দিয়ে এখানে কাজ করতে হবে। তো আপনি এখান থেকে টলব্যাক টুইটাল দেখতে পাচ্ছেন, এই টলব্যাক টুইটালে চলে যাবেন। তো এখানে দিয়ে ট্রাউন টলব্যাক অফ দেখতে পাচ্ছেন, এখানে এই যে এটা অফ করে দিবেন। তো অফ করে দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে হেল্প অ্যান্ড ফিডব্যাকে চলে যাবেন। তো এখান থেকে আপনি এই যে এখান থেকে গেট স্টার্টিং উইথ ভয়েস অ্যাক্সেস এটা চলে যাবেন। তো এখানে যে একটু জাস্ট ক্লিক করবেন। তো এখান থেকে আপনি যে ঘড়ির কাটার মতো যে এটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে ক্লিক করে ঘড়ির কাটার মতো এটা ক্লিক করবেন, নট নাও দিয়ে দিবেন। তো আপনি এখান থেকে এই যে মোর ব্রাউজারটা আছে, মোর ব্রাউজারে ক্লিক করবেন, এখান থেকে ক্রোমটা সিলেক্ট করবেন, অ্যাকসেপ্ট টু কন্টিনিউ দিবেন, নেক্সট দিয়ে দিবেন। আপনি এখান থেকে নো থ্যাঙ্কস দিবেন। নো থ্যাঙ্কস দেওয়ার পর আপনি আবার ক্রমে দিয়ে দিবেন। আপনাকে এখানে লিখতে হবে APEX allower LAUNCHER আপনি এপিকে A3.3.APK লিখে সার্চ দিবেন। আপনি অ্যাপেক্স লাউয়ার সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করবেন। জাস্ট আপনি একটা গু দিয়ে দিবেন। তারপরে প্রথম যে সব ইয়ারডি দেখতে পাচ্ছেন, পেজটি দেখতে পাচ্ছেন, এটা আপনি প্রথমে ক্লিক করবেন। তো আপনি এখান থেকে জাস্ট এটা ডাউনলোড করবেন। আপনি এখান থেকে কন্টিনিউ দিয়ে দিবেন, অ্যালাউ বাটন ক্লিক করে দিবেন, ওকে দিয়ে দিবেন। তা আমি দেখতেছি এটা ডাউনলোড হতেছে কিনা। যেটা ডাউনলোড হয়েছে এখান থেকে ওপেন দিয়ে দিবেন, সেটিং দিয়ে দিবেন,
তারপর এটা অন করে দিবেন। ওকে দিয়ে দিবেন, জাস্ট ব্যাগে চলে আসবেন। তো আপনি এখান থেকে ডাউনলোডে চলে যাবেন, কানি থেকে ডাউনলোড চলে যাবেন। আপনি অ্যাপ্লিকেশনটা এখন ডাউনলোড ইনস্টল করবেন। জাস্ট ডানে দিয়ে দিবেন। তো এখানে কাজ শেষ আপনার। এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন, আবার ব্যাগে চলে আসবেন, ব্যাগে চলে আসবেন, ব্যাগে চলে আসবেন। তো এখান থেকে আপনি আবার এই যে আপনার যে এখানে উপরে কানিতে যে মানুষের চেয়ারের মতো দেখা যাচ্ছে, এখানে চলে যাবেন। এখান থেকে আপনি টিমস প্রাইভেট, এই যে আপনি টিমস প্রাইভেট পলিসি এখানে ঢুকে যাবেন। এখান থেকে আপনি যে এই ব্রাউজারটা দেখতে পাচ্ছেন, এই ব্রাউজারটা ওপেন করবেন। তো অ্যালাউ বাটন ক্লিক দিয়ে দিবেন, অ্যাকসেপ্টে কন্টিনিউ দিয়ে দিবেন। তো আপনি এখান থেকে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডট, এই যে থ্রি ডট আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি ডাউনলোড ম্যানেজারে চলে যাবেন, এগ্রি দিয়ে দিবেন। তো আপনি এখান থেকে যে সফটওয়্যারটা ইনস্টল করছেন সেটা ওপেন করবেন এখান থেকে। তো আপনি এখান থেকে সেটিংয়ে চলে যাবেন, আপনার সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনি অ্যাবাউট ফোনে চলে যাবেন। অ্যাবাউট ফোনে যাওয়ার পরে আপনি এই যে মিউ ভার্সনে আপনি 3বার ক্লিক করবেন। একবার আপনারা এখান থেকে ডেভেলপ অপশনটা এখানে এসে পড়েছে। তো এখান থেকে আপনি ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পরে আপনি একটু উপরে নিচে যাবেন, আপনি এই যে এই সেটিংটা চলে যাবেন, অ্যাবাউট এই সেটিংটা চলে যাবেন। তো এখান থেকে আপনি ডেভেলপ অপশনটা দেখতে হবে কোথায় আছে। এই যে ডেভেলপ অপশন আছে এখানে, এখান থেকে এটা চলে যেতে হবে। তো এখান থেকে যে আপনাকে জাস্ট এটা অন করে দিতে হবে, এটা অন করে দিতে হবে। এটা অন করে দিতে হবে। তো আপনি এখান থেকে ওইএম আনলকটা এটা অন করে দিবেন। এখান থেকে আপনি এটা ইনেবল 3বার করার পর আপনি এটা এনেবল করে দিবেন। এনেবল করার পর আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে আপনি একদম পুরো ব্যাগে চলে আসবেন। আসার পরে আপনি এখান থেকে সেটটা অফ করবেন, রেস্টটা মারবেন, রিবোট মারবেন। তো এখান থেকে আবার নেক্সট দিবেন, ইউনাইটেড কিং দিয়ে দেন, আবার ইংলিশ। আপনি এখান থেকে আপনার কান্ট্রিটা সেট করে নেবেন। তো নেক্সট দিবেন। তো নেক্সট সেট আপ নিউ। তো এখান থেকে আপনি জাস্ট নেক্সটে 2বার ক্লিক করবেন। নেক্সটে 2বার ক্লিক করার পর আপনি যে স্কিপ দেখতে পাচ্ছেন, স্কিপে ক্লিক করে দিবেন। অ্যাক্টিভ ডিভাইস প্রমোশন, এটা আপনি স্কিপ করে এটা দিয়ে দিবেন। স্কিপ দেওয়ার পর আপনি এখানে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর আপনি সেট আপ লেটেস্ট দিয়ে দিবেন। তো এখান থেকে গোটেড দিয়ে দিবেন। অ্যালাউ বাটনে ক্লিক করে দিবেন। এখানে সাইন অফ করে দিবেন। ডোন্ট ইউসি দিয়ে দিবেন। এখান থেকে স্কিপ দিয়ে দিবেন। তো এখান থেকে আপনারা জাস্ট নেক্সট দিয়ে দিবেন। এখান থেকে নেক্সট দিয়ে দিবেন। নেক্সট সেট আপ কমপ্লিট। তো বিয়ার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জাস্ট হোম আপনার যে, তো বিয়ার দেখতে পাচ্ছেন আপনার সেটটি ওপেন হয়ে গেছে। তো বিয়ার যদি ভিডিওটি দিয়ে আপনার কোনো উপকার আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। তো গুড বাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। গুড।